তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণী পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 6, মডেল 7, মডেল 8 তিনটি মডেল সেটের যে সমস্ত ছোট বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তরই এই ভিডিওতে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের সেটে আমরা 1 থেকে 5ম মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখো না আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো, মডেল 6 আমরা সেট সমাধান করব। প্রথম প্রশ্ন হচ্ছে 76-এ মন্বন্তর হয়েছিল, এটা উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1770 খ্রিস্টাব্দে। ভুলে আমি এটা দিয়েছিলাম। পরের প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যার কাহিনীর উদ্ভাবক ছিলেন। সঠিক উত্তর হবে হলওয়েল। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষা, তোমাদের অনেক সেটে পাওয়া গেছে। পরের প্রশ্ন দেখো, বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়। এটা উত্তর হবে অপশন বি, সুরাটে। পরের প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হচ্ছে কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। উত্তর হবে সিরাজদৌল্লা। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে। উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। চলো দেখো পরের প্রশ্ন দেখো কি আছে, নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমের বাংলার সিংহাসনে বসায়। কিন্তু সিংহাসন আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিবাদ বাধে ও বক্সারের যুদ্ধ হয়। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের কী আছে, কে কি উদ্দেশ্যে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক সেটে এই প্রশ্নটা পাওয়া গেছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, আচ্ছা এবার আমরা দেখবো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে দ্বৈত শাসন কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে, পরবর্তী প্রশ্ন দেখো, মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন কি। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো উত্তরটা আমি দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে লেখাটা শুরু করবে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 5-এর 1 দাগে ফারুক শাহ ফরমান কি এর 3টি শর্ত লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা ফারুক শাহ ফরমান কি এটা লিখবে, আর বৈশিষ্ট্যটা দেখে নাও, একেবারে দেখে নাও, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠশালা বন্দোবস্তের সম্বন্ধে আলোচনা করো। চলো উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে শুরু করবে লেখা, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। ইজারাদারি বা পাঠশালা বন্দোবস্ত একই প্রশ্ন, পরীক্ষায় অনেক সময় ঘুরিয়ে দেয় যে ইজারাদারি ব্যবস্থা বলতে বা ইজারাদারি বন্দোবস্ত বলতে কী বোঝো, খুব আসে পরীক্ষায়, ভালো করে অবশ্যই পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবো। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। চলো আমরা এবার মডেল 7টা সমাধান করে দেখাবো। মডেল 7-এ কী আছে, প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ, স্বাধীন হায়দ্রাবাদের রাজ্যের প্রতিষ্ঠাতা। এটা উত্তর হবে নিজামুল মুলক। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে কী আছে, কোন সন্ধি স্বাক্ষরের ফলে দ্বিতীয় বাজিরাও ও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন। উত্তরটা হবে বেসিনের সন্ধি। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করবে বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা অবশ্যই উত্তরটা জানাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের 1800 খ্রিস্টাব্দে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষা দেওয়ার জন্য কলকাতায় যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটির নাম কি। উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ। সালটা কত, 1800 খ্রিস্টাব্দে। পরে চলো আমরা সত্য মিথ্যা দেখবো কি আছে। আচ্ছা প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। পরেরটা দেখো, একটি বাক্যে উত্তর দাও, কোন গভর্নর জেনারেলের আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 1 দাগে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য কতটা দায়ী ছিল।
দেখে নাও, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় তোমাদের বড় প্রশ্ন আসে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তাও দেখে নাও, প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। যদিও প্রশ্নটি বড় প্রশ্ন উত্তরে আসে, তোমরা এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের, পিটের ভারত শাসন আইনের ফলে ভারতে প্রশাসনিক ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়েছিল। এই প্রশ্নটা তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থাটি কী ছিল। চলো উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও, 2 দাগে, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কী ছিল। চলো উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। তোর উত্তরটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, 2 দাগের, ফারুক শাহ ফরমানে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্য পথ খুলে দিয়েছিল। ফরমানটি কী ছিল। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি দেখে নাও, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। মেকলের প্রতিবেদনটি কী ছিল। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা সমাধান করে দেখাবো মডেল 8-এর সেট। দেখে নাও, প্রথম প্রশ্ন কী আছে, আহমেদ শাহ আবদালি ছিলেন। এটা উত্তর হবে অপশান বি, আফগান। পরেরটা দেখো 2 নম্বরে কী আছে, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। অপশান সি, নিজাম। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা উত্তর হবে অপশান এ, উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন দেখো, পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে, সম্রাট ঔরঙ্গজেব কাকে বাংলার দেওয়ান নিযুক্ত করেছিলেন। উত্তর হবে মুর্শিদ কুলি খানকে, মুর্শিদ কুলি খানকে। পরের প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের, উত্তর ও মধ্য ভারতের ঠগি দস্যুদের কে দমন করেছিলেন। উত্তরটা হবে কর্নেল স্লিম্যান। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের, 3-এর 1 দাগের, আলীনগর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত। উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগে, মেকলের প্রতিবেদন বা মিনিটস বলতে কী বোঝো। দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের, 4-এর 1, ফারুক শিয়রের ফরমানের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, ফারুক শিয়রের ফরমানের গুরুত্ব কী ছিল। উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। সুন্দর করে দেওয়া আছে, দেখো পয়েন্ট দেওয়া আছে। বাংলায় অবাধ বাণিজ্য করা, 2 নম্বর আছে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কী আছে, 2 নম্বরে, আইন শাসন ও আইনের চোখে সমতা বলতে কী বোঝো। আমি না আইনের শাসনটা উত্তরটা দেখাচ্ছি, আর সমতাটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও। দেখে নাও, আইনের শাসনটা দেখে নাও, উত্তরটা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধে গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেক সেটে প্রশ্নটা দেওয়া আছে। চলো তার উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও, বক্সারের যুদ্ধে গুরুত্ব সুন্দর করে দেওয়া আছে। প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, এবং বড় প্রশ্নের ক্ষেত্রে একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার বাড়িতে লিখবে না। দেখে নাও, বক্সার যুদ্ধের গুরুত্ব এই পর্যন্ত লিখবে, বক্সার যুদ্ধের গুরুত্ব। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কী আছে, ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে উত্তরটি লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের এই ভিডিওতে আমরা 3টি মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা অবশ্যই ভালো করে দেখো, কেটে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না। চলো তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সুস্থ থেকে ভালো থেকো, টাটা।